আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আগামী বৃহস্পতিবার প্রথম আশুরার রোজা দিনী ভাই বোনেরা, আমরা বৃহস্পতিবার আশুরার একটি রোজা রেখে ফজরের ফরজ নামাজের পরে মাত্র 2-3 মিনিটের সময় নিয়ে এই আমলটি করব এবং আল্লাহ তাআলার কাছে মন থেকে কেঁদে কেঁদে 11 বার একটি ছোট্ট দোয়া পড়ে আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো বলবো। রব্বুল আলামিন চাহে তো আপনার মনের নেক আশা সকালের মধ্যেই পূরণের কোনো না কোনো একটা সুখবর আপনি পাবেন ইনশাআল্লাহ। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আমলের নিয়তে এবং নিয়ম মেনে নিয়ত করে আমলটি করবেন। আমি নিয়ম এবং নিয়ত দুটি শিখিয়ে দেব, আশা করছি ভিডিওটি জুড়েই থাকবেন। হিজরি সনের প্রথম মাস হচ্ছে মুহররম, ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস। হাদিসে এই মাসটিকে আল্লাহর মাসও বলা হয়েছে। সুবহানাল্লাহ। এই মাসের রোজাকে রমজানের রোজার পর সবচেয়ে ফজিলতপূর্ণ বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা এবং ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে বলবো একটি কথাই, দিনী ভাই বোনেরা, আমরা যেহেতু মুহররম মাসে আশুরার রোজা রাখবো, অর্থাৎ রমজানের পর শ্রেষ্ঠ যেটা সর্বশ্রেষ্ঠ রোজা সেটা তো রাখবো ইনশাআল্লাহ, নিয়ত করি এখন থেকেই। এবং ফরজ নামাজের পরে যে সর্বোত্তম নামাজ যেটাকে রাতের নামাজ বলা হয় সেটাকে তাহাজ্জুদের নামাজ, যেহেতু আমরা সাহারি করতে উঠবো ইনশাআল্লাহ, সাহারির আগে অন্তত 2টা রাকাত নামাজ আদায় করব, যেটাকে রাতের নামাজ বা তাহাজ্জুদের নামাজ বলা হয়। তারপরে আমরা ফজরের ফরজ নামাজ আদায় করার পরে তাসবিহ তাহলিল পাঠ পড়ব, এই ছোট্ট দোয়াটি পাঠ করব মনের নেক আশা পূরণের জন্য। সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন এই বৃহস্পতিবার, জুমাবারের পূর্ববর্তী দিন হওয়ায় কিন্তু এটি জুমার দিনকেও প্রস্তুত করে তোলে। এই দিন রোজা রাখা, নেক আমল করা, ইবাদত করার ফজিলত অপরিসীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না, তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। এরপর 3 বার বলা হয়, এই দুজনকে আপোষ বা মীমাংসা করার জন্য অবকাশ দাও। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার বৃহস্পতিবার দিন দুটি এমন যেই দিন দুটিতে বান্দার আমল মহান আল্লাহর সামনে হাজির করা হয়। আর আমি চাই রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহ তাআলার সামনে হাজির করা হোক, পেশ করা হোক, এটাই আমি চাই বা পছন্দ করি। এটি সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস। দিনী ভাই বোনেরা, আমরা যেহেতু আপনারা হয়তো জানেন যে আশুরার রোজা 2টা রাখতে হয় আমাদের, যেহেতু শুক্রবারে, অর্থাৎ ইংরেজি হিসাবটা বললে আপনারা বুঝতে পারবেন, 26 তারিখ, আগামী 26 তারিখ শুক্রবারে আশুরা দিনে ভাই বোনেরা, এই দিন একটি রোজা রাখতেই হবে। এর আগে পরে আপনাকে আরেকটি রোজা রাখতে হবে। তাই আমরা 25 তারিখ বৃহস্পতিবারে একটি রোজা রাখবো এবং 26 তারিখ শুক্রবারে একটি রোজা রাখবো। আমার দিনী ভাই বোনদের কাছে আমি অনুরোধ করব, বৃহস্পতিবার এবং শুক্রবার 2 দিন এই 2টি রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন ফজরের ফরজ নামাজের পরে। কারণ নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ, নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। হাদিসেও বলা হয়েছে দিনী ভাই বোনেরা যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ফজর নামে একটি সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ওই সূরা শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, শপথ ফজরে। সূরা ফজর প্রথম আয়াতে বলা হয়েছে। নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যেও ফজরের সময়ে রয়েছে বিশেষ গুরুত্ব। হাদিসে ফজরের নামাজে তাই বিশেষ তাগিদ রয়েছে। জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ ফজরের ফরজ নামাজ আদায় করে আমরা এই ছোট্ট নিয়মটি মেনে এই দোয়ার আমলটি করব। দিনী ভাই বোনেরা, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার, এটা মনে রাখবেন। আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের প্রতি তিনি অসন্তুষ্ট হন। তাই তো আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মায়ারিজ 19 থেকে 20 নম্বর আয়াতে বলা হচ্ছে। তাই বিপদে আপদে মুসরে না পড়ে আল্লাহর উপরই ভরসা রেখে আল্লাহ তাআলারই কাছে চাইতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। মানুষের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়েই দেন না। হাদিস থেকে পাওয়া যায় দোয়া কবুলের 3টি অবস্থা সম্পর্কে। 1 নম্বর, দোয়াকারীর দোয়া আল্লাহ তাআলা হুবহু কবুল করে দুনিয়াতে সঙ্গে সঙ্গেই দিয়ে দেন। হতে পারে আপনি দোয়া করলেন ফজরের ফরজ নামাজের পরে, আপনার সূর্য ওঠার বা সকাল হওয়ার আগে আপনি কোনো না কোনো একটা মাধ্যম থেকে কোনো সুসংবাদ পেয়ে গেলেন। দ্বিতীয়ত, আপনার দোয়ার প্রতিদান পরকালের জন্য আল্লাহ তাআলা
সংরক্ষণ করে রাখবেন, তখন আপনাকে সেটা দান করবেন। দ্বিতীয়ত, দোয়ার মাধ্যমে আপনার অনুরূপ, আপনি যে চেয়েছেন তার অনুরূপ কোনো অমঙ্গলকে আল্লাহ তাআলা তার থেকে দূরে রাখবেন। অর্থাৎ আপনি যে দোয়া করলেন বা আল্লাহ তাআলার কাছে চাইলেন, এর ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করবেন দিনী ভাই বোনেরা। তাই দোয়া কখনোই ব্যথা যায় না। হাদিসে আছে, একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করে এই ছোট্ট দোয়াটি পাঠ করলো। অর্থাৎ স্ক্রিনের মধ্যে এই মুহূর্তে যে ছোট্ট দোয়াটি দেখতে পাচ্ছেন, এই দোয়াটি আমাদেরকেও পাঠ করতে হবে দিনী ভাই বোনেরা। কয়বার পাঠ করবেন, কি নিয়মে পাঠ করবেন, সেটা কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত এই দোয়াটি আপনাকে 3 বার পাঠ করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার পাঠ করবেন এই ছোট্ট দোয়াটি। এই দোয়াটি পাঠ করলে কি হবে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই দোয়াটা এতটাই পাওয়ারফুল দোয়া, এই দোয়াতে আমরা বলছি, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হয়েছে। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তিনি বসেছিলেন এক সময়। সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করে এই দোয়াটি যখন পাঠ করলো, সেটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ব্যক্তি ইসমে আজমের দ্বারা দোয়া করেছে। অর্থাৎ যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি সকল চাওয়া পূরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি হলো সেই দোয়া দিনী ভাই বোনেরা যেটি দেখাচ্ছি। এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়। এর মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেন, এর মাধ্যমে আল্লাহর নিকট কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে তা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট নিয়মটি হলো, বৃহস্পতিবার একদিন রোজা রাখবো এবং শুক্রবার একদিন রোজা রাখবো। অর্থাৎ 2টি রোজা রাখতে হবে আশুরা। শুক্রবারে আশুরা, তার আগে পরে অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার আপনারা রোজা রাখবেন। চেষ্টা করলে আপনি চাইলে শুক্র শনিও রাখতে পারেন। তবে আমি আমার দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, বৃহস্পতিবার এবং শুক্রবার 2টি রোজা রেখে আমরা এই আমলটি করব। বৃহস্পতিবার ফজরের ফরজ নামাজ যখন আমরা আদায় করব, তার আগে চেষ্টা করব যখন সেহরিতে উঠব অন্তত 2 রাকাত তাহাজ্জুদের বা রাতের নামাজ আদায় করার। কারণ রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হচ্ছে এই মুহররম মাসে আশুরার রোজা। ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ। তাই আমরা ফজরের অন্তত 2 রাকাত আগে, ফজরের আগে অন্তত 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে এই আমলটি করব। ফজরের ফরজ নামাজ আদায় করলেন, তারপরে আপনি এই ছোট্ট দরুদ শরীফটি 11 বার পাঠ করবেন। অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। দরুদ পড়বে এই জন্য যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ আপনার এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না দিনী ভাই বোনেরা, এবং এই দোয়া কবুলও করা হবে না। তাই আমরা দরুদ শরীফ পাঠ করে নিব। তারপরে যে ছোট্ট দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করব। তারপরে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলি বলবো। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার আশুরার রোজার ওসিলায় বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল উপস্থাপন করা হয়, এবং এমনিতেও বৃহস্পতিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন এবং ফজরের ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। দিনী ভাই বোনেরা দরুদ পাঠ পূর্বক দোয়া করেছেন এবং সেই দোয়ার মাধ্যমে দোয়া করেছেন যেই দোয়াকে ইসমে আজমের দোয়া বলা হয়, যার মাধ্যমে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, বান্দার ডাকে সাড়া দেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার নিয়তের ওসিলায় আপনার মনে নেক আশা অপূর্ণ রাখবেন না, পূরণ করেই দেবেন। হতে পারে আপনার নেক সন্তান প্রয়োজন, হতে পারে অভাব অনটনে আছেন, রিজিকে বরকত নেই, ভালো চাকরি চান, জীবনসঙ্গী চান, ইনশাআল্লাহ রব্বুল আলামিনের কাছে বলুন, আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবেন না। আপনি নিজে আমল করুন, নিয়ত করে আমল করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনের কাছেও আমলটির কথা বলে দিবেন। চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। এই তথ্যটি জানা জরুরি। কবে রোজা রাখতে হয়, আশুরার রোজা কবে রাখলে সওয়াব বেশি হবে, তাই আমি আপনাদের জন্য বৃহস্পতিবার এবং শুক্রবার রোজা রাখার কথা বলছি। দিনী ভাই বোনেরা এই কথাটুকু আপনারা আপনাদের আত্মীয় স্বজনদেরকে জানিয়ে দিন। আরও গুরুত্বপূর্ণ আমলের ভিডিও আমরা তৈরি করছি আশুরার রোজা নিয়ে, রোজা রেখে কি আমল করতে হবে সেগুলো নিয়ে। আশা করছি সেই ভিডিওটি পাওয়ার জন্য হলেও এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে, একবার চাপ দিয়ে রেখে দিলে ইনশাল্লাহ সেই ভিডিওগুলো দেখতে পাবেন, পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি
আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আপনাদের মনে নেক আশা পূরণ করে দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।